আজকে বোয়াল মাছের ঝাল করবো। তো এখানে বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু। আলুগুলো একটু ভেজে নেব। ওদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলার পেস্ট করে নেবো। নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনটা বাটাই রয়েছে। এই যে মশলাটাও পেস্ট হয়ে গেছে, ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। চলুন এবার আলুগুলো খুব ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে দিয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো যে মশলাটা বেটেছে, এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা এবার এটাও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আর একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো। আবারও মশলাটা খুব ভালো করে কষাতে হবে। সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো ভাজা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা গ্রেভি লাগবে। দিয়ে দেবো একটু জল, বেশি জল দেবো না, একটু গা মাখামাখাই, মানে একটু মাখামাখাই হবে। একটু ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা ফুটে গেছে, মোটামুটি ফুটে এসেছে, দিয়ে দিলাম মাছ। বোয়াল মাছের পুরো লাল লাল ঝোল রেডি।